সকালবেলা উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে রাত থেকেই বৃষ্টিটা হচ্ছিল। প্রায় 1টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা উঠে দেখি পুরো অন্ধকার মেঘলা আকাশ, আর তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল। আর দেখো সকালবেলা আমি বাসি কাজ ছেড়ে, বাসি কাপড় ছেড়ে আমি মাছ নিয়ে এসছে, আর তার সাথে মাছের ডিম, এটা রুই মাছ, কাটা রুই মাছ কেটেই নিয়ে এসছে অবশ্য বাজার থেকে। তো আমি এটা ধুয়ে নিলাম, সকাল সকাল বাজার চলে এসছে। তো আজকে কিন্তু মাছটা আমি করিনি, মাছটা আজকে করবো না, মাছটা কালকের জন্য। আর আজকে আমি মাংস করবো, তোমরা দেখতেই পারবে পরে। মাংসটা রান্না করব, আর মাছটা কালকের জন্য এনে রাখলে কালকে তো সকালে কাজে যাবে, তার জন্য মাছটা এনে রাখলে আমার সুবিধা হয়, সকাল সকাল আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আর নিয়েও যেতে পারবে খাবারটা। তো দেখো আমি পেঁয়াজ রসুন যেরকম খুঁটে নিই প্রত্যেক দিনই সেরকম করে নিচ্ছি মাংসর জন্য। আর মেয়েকে যেরকম রাইস করে দিই টিফিনে, সেরকমও মাংস আর রাইস নিয়ে যাবে টিফিনের জন্য। আর টিফিন ওটা নিয়ে গেলে না খুব সুবিধা হয়, চাউমিন যদি দিই ও ফেরত নিয়ে আসে, রুটি দিলেও ফেরত নিয়ে আসে, কিন্তু মাংস আর ফ্রাইড রাইস করে দিলে ও সেটা ফেরত নিয়ে আসে না। আর আমি পেঁয়াজ কেটেছি তো আমার এত চোখ জ্বালা করছিল, আমি তাকাতেই পারছিলাম না, এত চোখ জ্বালা করছিল, আমি কাটতেই পারছিলাম না। তো যাই হোক অনেক কষ্ট করে কেটে নিলাম, আর মাংসটার মধ্যে দেখো নুন আর হলুদ মিশিয়ে নিলাম। মাংসটা এখন একটু কষা কষা করবো, সামান্য আলু দেবো, কারণ ওর বাবা বিকেলে আসবে, সন্ধ্যাবেলা আর কি খাবে রাতে, তাই আলুটা দেবো, না তো আলুটা না দিলেও চলতো। যাই হোক খুব অল্প করেই করেছি, এটুকুই করবো, কারণ আর মেয়ের জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, ওর মধ্যেই আছে। মেয়ে কি স্কুলের টিফিন বক্সটা খুব ছোটো, তো মেয়ের টিফিন বক্সে যেখানে মাংসটা দিই সেই জায়গাটা না ছোটো করে কেটে দিলে সুবিধা হয়, আর যদি বড় করে দিই তাহলে হয়তো 1 পিস আসবে। এবার বন্ধুদের শেয়ার করে খায়, সেটা তো 1 পিস দিলে হয় না বলো, তখন ওই ছোটো ছোটো করে কেটে দিলে বন্ধুদেরকেও দিতে পারে। তো যাই হোক মাংসটা হয়ে গেছে কষানো, কষা কষা টাইপেরই করেছি। আর দেখো ছোটো ছোটো পিসগুলো বেছে বেছে তুলছি, মানে এগুলো আমি ছোটো ছোটো করে সলিডগুলো ওর জন্য আলাদা করে কেটে নিয়েছিলাম, ওর নিজে খেতে সুবিধা হয় আর বন্ধুকে দিতেও সুবিধা হয়। আর ওই ছোটো জায়গাটা তো দেখতেই পাচ্ছ, মাংস দিচ্ছি টিফিন বক্সের মধ্যে, খুব ছোট্ট জায়গাটা, তাই আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তা চলো এবার রাইসটাও দিয়ে দেবো, রাইসটা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর মাংসগুলো ছোটো ছোটো তো বাছতে একটু আমার অসুবিধাই হচ্ছে, যাই হোক তবুও ওই মাংস আলুটাকে দেখো, একটা আলুকে ছোটো করে কেটে নিলাম যাতে জায়গাটা হয় আর কি, তার জন্য। তো চলো টিফিন বক্সটা এবার পুরোপুরি আমি গুছিয়ে নিই। তো দেখো টিফিন বক্সটা পুরো আমি গুছিয়ে নিয়েছি, পুরো কমপ্লিট। আর ওই কাজু কিশমিশগুলো বাড়িতে ফেরত আসবে, ওগুলো আর খাবে না আমি জানি। তো চলো রেডি করে নিই এবার ওকে, চুল টুল বেঁধে, এদিকে খাওয়াও হয়ে গেছে, চুলটা বেঁধে রেডি করে নিই। আর আজকে চুলগুলোকে একটু স্নান করতে গিয়ে বেশিই ভিজিয়ে ফেলেছিল, তাই আমি বলছিলাম যে চুলগুলো ভিজিয়ে ফেললি চুলগুলো নষ্ট হয়ে যাবে। আর এমনি বর্ষাকাল, খুব বৃষ্টি হচ্ছে, চুলগুলো শুকনো ভিজা চুলগুলোই আমাকে বেঁধে দিতে হলো, কিছু করার নেই গো। চুলগুলো বেঁধে দিলে সুবিধা, আর এরম করে ওকে ফোল্ড করে বেঁধে দিলে না আরও সুবিধা হয়, মানে ঘাড়ে থাকে না, পিঠে থাকে না, ওরও কষ্টটা কম হয়। আর আগে আমি বেনুনি মানে লম্বা করে বেনুনি করে রাখতাম, তো এখন দেখি কিরম ফোল্ড করে দিলে চুলটা ভালো থাকে, আর ওর ঘাড়েও পিঠেও থাকে না, ওরও একটু গরমটা কম লাগে, তাই না? ওই জন্য একদম পুরো ফোল্ড করে করে বেঁধে দিই। তো যাই হোক ফুলটাও করা হয়ে গেল আমার পুরোপুরি কমপ্লিট, এখন গাড়ি আসার অপেক্ষা, গাড়ি আসলেও বেরিয়ে যাবে, তারপর আবার আমি বেরাবো। তো দেখো আমিও রেডি হয়ে গেছি, মেয়ে 10টার সময় স্কুলে চলে গেছে, আর আমি 11টা সাড়ে 11টার সময় বেরাচ্ছি, যাবো হচ্ছে স্কুলে, মেয়ের স্কুলেই যাব, বছরের টাকা যেটা দিতে হয় সেটা এখন দিতে হবে, তো তার জন্য আমি এখন বেরাবো, স্কুলে যাব। তো চলো আমি তো রেডি হয়ে গেছি বেরানোর জন্য। আর দেখো আমার গালের মধ্যে একটা কী যেন উঠে গেছে, তো অনেক দিন ধরেই রয়েছে এটা, এটা কিছু হচ্ছেও না, ওরমভাবেই রয়েছে, যাই হোক ওটা এখন কিছু করা যাবে না। তো চলো আমার স্কুলের কাজ কমপ্লিট করে দেখো আমি আসছি, আর এই যে মেয়ের বান্ধবীর মা, ওদের গাড়িতেই আমার মেয়ে যায় সব সময়, ওরাই খুব যত্ন করে নিয়ে যায়, আবার যত্ন করে বাড়িতে দিয়ে যায়। তো ওনার শরীর ভালো না, তবু উনি বেরিয়েছে টাকাটা দেওয়ার জন্য, স্কুলে বছরের টাকাটা দিতে, ওনার শরীর খুবই অসুস্থ, তবু উনি বেরিয়েছে, কিছু করার নেই। তো ওনার সাথে গাড়িতে করে আমি আসছিলাম। তো দেখো টোটো করে আসছি, বাড়ির দিকে ফিরছি এখন আমি, আর বাড়ির দিকে ফেরার টাইম হয়ে গেছে, বেশিক্ষণের রাস্তাও না, 20 মিনিটের রাস্তা। তো দেখো আমি ফিরে গেছি, এবার আমি আসছি আমার বাড়ির রাস্তা, আমি হেঁটেই আসছি, মানে আমার জায়গা মতন নামিয়ে দিয়েছে আমাকে। আর মাঠটা দেখো কি সুন্দর সবুজ হয়ে রয়েছে, বিশেষ করে বৃষ্টি হয়েছে তো ওই জন্য। তো চলো স্নান করে দেখো আমি একবার রেডি হয়ে চলে এসেছি পুজো দেবো বলে। আর গোপালকেও আমার স্নান হয়ে গেছে, আজকে আবার একটা অন্য ড্রেস পরেছি নীল কালারের, ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর তোমাদেরকে আগেও বলেছি
আমি এগুলো সব নিজের হাতেই বানাই, আর তোমাদেরকে একদিন জামা বানানো দেখাবো। আর নানান ব্যঞ্জন থেকে একজন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই জামা বানানো দেখিও। আমি যে অবশ্যই দেখাবো, আমি তাকে কমেন্ট করে বলেছি যে অবশ্যই একদিন আমি দেখাবো তাকে। তো আমি সময় পাচ্ছি না এখন, আর আমার এখন পুজোর টাইম, তো পুজোর টাইম হয়ে আসছে, এখন আমার শুরু করতে হবে। কতটা ক্যামেরায় আমি দেখাতে পারবো আমি জানি না, কারণ ক্যামেরা করতে গেলে ওগুলো এডিট করতে হয়, ভালো করেই করতে হয়, জানি না কতটা পারবো। আর ওগুলো তো আমাকে তাড়াহুড়ো করে সব কমপ্লিট করতে হয়, লোকের অর্ডার থাকে যেহেতু। তো চলো পুজো কমপ্লিট করে নিই। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, এখন প্রায় বাজে 10:30। আর দেখতেই পাচ্ছ আমি আম দিয়ে ভাত দিয়ে খাচ্ছি। আর কারা কারা এটা খুব ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো খুব ভালো লাগে আম দিয়ে ভাত দিয়ে খেতে। আর এদিকে আর বাবা আর মেয়ে মিলে খাচ্ছে মাংস দিয়ে ভাত। আর আমার আম দিয়ে ভাত আমার খুব প্রিয় গো, তাই আমি আম দিয়ে ভাত খাচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, খাওয়া হয়ে গেছে, দেখলেই তো আজকে আম দিয়ে ভাত দিয়ে খেয়েছি। আর এখন বাজে প্রায় 11:30। তো শুভরাত্রি। আজকে আর চুল বাঁধিনি, তার কারণ কালকে আমি শ্যাম্পু করবো মাথায়, তাই আজকে আর চুল বাঁধবো না, এমনি বেরুনি করে শুয়ে পড়বো, কালকে দিনটা শ্যাম্পু করতে হবে। চলো তাহলে শুভরাত্রি, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করি, আগামীকাল আবার দেখা হবে।